বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যে সবচেয়ে খুশি যে বেকার বা চাকরি প্রত্যাশী ক্যান্ডিডেটরা আছে তারা হলো জিআরবিটি। কারণ মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলন করে সবার কাছে জানান দিয়েছে যে সেপ্টেম্বরের 7 অর্থাৎ এই সপ্তাহের শনিবারে বা রবিবারে জিআরবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে। এখন সবাই অঙ্ক কষতে শুরু করেছে যে আমি রিটেনে কত পেয়েছি, ভাইবা কত পেতে পারি, দুইটা মিলিয়ে ফাইনাল কাট অফ কত যেতে পারে। বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো সবাই খুঁজছে, প্রত্যেকটা চ্যানেল দেখছে কত কাট অফ যেতে পারে, কোন চ্যানেলে কত দিয়েছে, নিজেরটা আইডিয়া করে নিচ্ছে কাট অফ কি হায়ার যাবে বা লোয়ার যাবে। কাট অফ যদি একটু বেশি হায়ার যায় তা থেকে ট্রান্সপারেন্সি থাকবে নাকি পার্টিগত চাকরি কিছু হবে, অনেক ধরনের কনফিউশন বিরাজ করছে। কারণ কাট অফ হায়ার গেলে ট্রান্সপারেন্সি দিচ্ছে অনেকটা কোশ্চেন মার্ক চলে আসবে। এখানে টোটাল 100 মার্কসের এক্সাম, 85 রিটেন, 15 ভাইবা, টোটাল মিলে 100তে কত পেলে মানে ইউআর এসসি এসটি বা ফিজিক্যাল ক্যান্ডিডেট ওয়াইজ কত পেলে আমার চাকরিটা কনফার্ম, আমি মানে নিশ্চিত থাকতে পারি যে এই শনিবারে সন্ধ্যা 6টা-7টার দিকে আমার মুখে হাসি ফুটবে, সেটা নিয়ে আজকে আসছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল অনেকগুলো আছে, প্রতিষ্ঠিত চ্যানেল। এই চ্যানেলগুলোতে কাট অফটা কত বলেছে, কাট অফ কত যেতে পারে, হায়ার নাকি নিচের দিকে কাট অফ থাকবে, এবং জবটা কি ট্রান্সপারেন্সি হবে নাকি তাতে কোশ্চেন মার্ক থাকবে, পার্টিগতভাবে চাকরিগুলো হবে, পার্টিগত সংসারে বা ঘরে চাকরিগুলো যাবে, একদম রিয়েল ক্যান্ডিডেটের করে কি চাকরিটা যাবে, একদম স্বচ্ছবোধিত হবে নাকি বাইবাতে কিছু কারচুপি হবে। অনেক ধরনের কোশ্চেন বা বিরাজ করছে। কারণ অ্যাসেম্বলি সেশনটা 4, 5, 6 3 দিনে শেষ হবে। অ্যাসেম্বলি সেশন আগে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না, অ্যাসেম্বলি সেশনটা শেষ হওয়ার পরে কেন দেবে? হয়তো আগে রেজাল্টটা দিলে অ্যাসেম্বলিতে অনেক ধরনের গন্ডগোল হতো, যে চাকরিগুলো ট্রান্সপারেন্সি হয়নি, চাকরিগুলো ঠিকঠাক হয়নি, অ্যাসেম্বলিটা চালাতে কষ্ট হয়ে যেত, হয়তো তার জন্য পরে দিয়েছে। এই ধরনের কোশ্চেনও আছে, কেন আগে দিচ্ছে না? আর অ্যাসেম্বলি আগে দিলে কি কি কোশ্চেন আসতো, অ্যাসেম্বলিতে কি সরকারের জবাবদিহি বাড়তো, সেই ধরনের কোশ্চেন আছে। আমরা সবগুলো আলোচনা করবো। আগে ত্রিপুরার কিছু মানে নাম করা ইউটিউব চ্যানেলের কাট অফ গুলা আমরা আস্তে আস্তে দেখে নেব, এরপর আমরা স্টেপ বাই স্টেপ অন্য ডিটেলস গুলাতে আসছি। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের এই সপ্তাহ শেষে তোমাদের মুখে অবশ্যই হাসি ফুটবে। ত্রিপুরার যে ইউটিউব চ্যানেলগুলো স্টাডি এন্ড উইন, যার সাবস্ক্রাইবার প্রায় 53,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, স্টাডি উইন চ্যানেলে যে কাট অফটা দেওয়া হয়েছে, কাট অফটা হলো ইউআরএ যে কাট অফ 62 to 65 টাকার সম্ভাবনা, কিন্তু 60 নিচে নামবে না, সেটা বলেছে 60 to 65। এসসি কাট অফ 53 থেকে 54 থাকবে, 50 নিচে নামবে না সেটা বলা হয়েছে। এসটি কাট অফ 47 to 49 থাকবে, একদম লয়ের যদি যাবে 45 এর নিচে নামবে না। এটা স্টাডি এন্ড উইন চ্যানেলের কাট অফ যেটা বলা হয়েছে। নেক্সট কাট অফ যেটা কর্মকর্তা অনলাইন, যা সাবস্ক্রাইবার 1,25,000-এর কাছাকাছি ছুঁই কর্মকর্তা অনলাইনে যে তারা ডাটাটা দিয়েছে, ইউআরএ কাট অফ 60 to 65, এসসি কাট অফ 60 to 65। এখানে কর্মকর্তা অনলাইনে ইউআর এসসি কাট অফটা সেম দিয়েছে, এসটি কাট অফ 50 থেকে 55 দিয়েছে। স্টাডি এন্ড জব ত্রিপুরা, যার সাবস্ক্রাইবার 29,000-এর কাছাকাছি, এই চ্যানেলে যে কাট অফটা দিয়েছে সেই কাট অফটা দিয়েছে নিম্নলিখিত। ইউআরএ কাট অফ 60 to 65 দিয়েছে, এমনকি 65 এর সাথে প্লাসও দিয়েছে। এসসি কাট অফ 55 to 60 দিয়েছে, এসটি কাট অফ 48 to 53 দিয়েছে। ইউআর 60 নিচে নামবে না, এসসি 55 এর নিচে নামবে না, এসটি 48 বা 45 এর নিচে নামবে না, যে কাট অফটা স্টাডিজ অফ ত্রিপুরা চ্যানেলে দিয়েছে। নেক্সট ত্রিপুরা জার্নাল রিসেন্ট একটা কাট অফ দিয়েছে, আগের কাট অফ আর রিসেন্ট কাট অফটার সাথে দুইটার সাথে ম্যাচ রেখেছে, কোনো চেঞ্জ করেনি। কাট অফটা যেটা দিয়েছে ত্রিপুরা জার্নালে সেটা হলো ইউআর 55 প্লাসই থাকবে, 55 এর নিচে নামার সম্ভাবনা কম, 55, 56, 57 এরকম বলা হয়েছে, বা 54, 53 হতে পারে সবচেয়ে লোয়েস্ট। এসসি 50, 51, 52 এরকম থাকবে, বা 49, 40 এর নিচে নামবে না, এবং এসটি 45, 46, 47 এর ধরনের কাট অফ থাকবে ত্রিপুরা জার্নাল, যেটা আমাদের সাথে বা দর্শক বন্ধুর সাথে শেয়ার করেছে। তারপর সমিস গভর্নমেন্ট জব এক্সামের জন্য যে ইউটিউব চ্যানেলটা, গভর্নমেন্টের বিভিন্ন জবের জন্য যারা ক্লাস করে, এই সমিস থেকে যে কাট অফটা দিয়েছে সেটা দিয়েছে ইউআর এর 52 to 56 থাকবে, এসসি থাকবে 43 থেকে 49, এসটি থাকবে 39 থেকে 43। বলেছে এসটি কাট অফ 39 যাবে সবচেয়ে লোয়ার যদি যায়, এসসি কাট অফ 43 সবচেয়ে লোয়ার যদি যায়, ইউআর কাট অফ 52 সবচেয়ে লোয়ার যদি যায়। এটা সমিস থেকে এই কাট অফটা সবার সামনে শেয়ার করেছে। তারপর সোশ্যাল টাইম 23, যার সাবস্ক্রাইবার 3,000-এর কাছাকাছি, সোশ্যাল টাইম 23 যে কাট অফটা আমাদের সাথে শেয়ার করেছে, এই
কাট অফটা হলো নিম্নলিখিত। এখানে ইউআর কাট অফ 50 থেকে 53 থেকে 57 থাকবে বলেছে, এসসি কাট অফ 48 থেকে 51 এর ভিতর থাকবে, এসটি কাট অফ 46 থেকে 48, অর্থাৎ ইউআর লোয়েস্ট 53, হাইয়েস্ট 57, এসসি 48, 51, এসটি 46 থেকে 48, এই ধরনের কাট অফ থাকবে সোশ্যাল 1020 যে কাট অফটা আমাদের সাথে শেয়ার করেছে। জব এন্ড জিকে চ্যানেল যা সাবস্ক্রাইবার 10,000 এর কাছাকাছি, জব এন্ড জিকে চ্যানেল ত্রিপুরা জেআরবিটি গ্রুপ ডি কাট অফ যেটা আমাদের সাথে শেয়ার করেছে সেটাও আমরা এক নজরে দেখে নিই। এখানে বলেছি ইউআর কাট অফ 50 থেকে 60 থাকার সম্ভাবনা প্রবল, এসসি কাট অফ 45 থেকে 55, এসটি কাট অফ 40 থেকে 50। এখানে মাঝখানে যে গ্যাপটা অনেকটা বড় দিয়েছে, বলেছি ইউআর 50, এসসি 45, এসটি 40 ভিতরে কাট অফ থাকার সম্ভাবনা প্রবল। ম্যাক্সিমাম হলে ইউআর 60 থাকবে, এসসি 55 বা এসটি ম্যাক্সিমাম 50, এর উপর যাওয়ার কথা নয়। স্টাডি জোন ত্রিপুরা যে কাট অফটা আমাদের সাথে শেয়ার করেছে, ইউআর 55 থেকে 62, এসসি 48 থেকে 55, এসটি 45 থেকে 52 ভিতরে কাট অফ থাকার সম্ভাবনা বেশি। স্টাডি জোন ত্রিপুরা আমাদের সাথে যে শেয়ার করেছে, মানে প্রত্যেকটা চ্যানেলে ইউআর এসসি এসটি ক্যাটাগরি ওয়াইজ একটা কাট অফ সবার সামনে তুলে ধরেছে। যদিও জেআরবিটি গ্রুপ সির সময় প্রত্যেকটা চ্যানেলে নিজস্ব একটা কাট অফ দিয়েছিল, কোনো চ্যানেলে কাট অফের কাছে দিনে মিলেনি, সবাই বলেছিল ইউআর কাট অফ 100 থেকে 105 এর ভিতরে থাকবে, কিন্তু সেটা 114 কে দাঁড়িয়েছে। এসসি কাট অফ বলেছে 90 কাছাকাছি থাকবে, কিন্তু তার আরেকটা 103 গিয়ে দাঁড়িয়েছে, 104 এর কাছাকাছি দাঁড়িয়েছে। এরকম কাট অফটি মেলেনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিলেছে, 90% না মিললেও 10% কিছু মিলেছে। তাই জেআইবিটি গ্রুপ ডির ক্ষেত্রে কাট অফটা এই ধরনের দিয়েছে, আশা করি এর কাছে দিলেই থাকবে। কিন্তু জেআইবিটি গ্রুপ সি যে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা অনেকটা হার্ড হয়েছিল, তাই সেখানে নাম্বার পাওয়াটা কঠিন ছিল। তাই কাট অফটা যেখানে জেআইবিটি 114 মানে 57 গিয়েছে, কিন্তু গ্রুপ ডিতে একটু বেশি যাওয়ার সম্ভাবনা বেশি, একটা রিজন। 2 নম্বর রিজন হলো আমাদের ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট কত। আগে জেআরবিটি গ্রুপ সিতে মাত্র 7,000 প্লাস ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে, এখানে কিন্তু 12 থেকে 13,000 প্লাস ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে, অর্থাৎ চাকরি প্রত্যাশীর সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি। 30 জেনারেল 30-35 পেয়েও গ্রুপ ডিতে অনেকে কোয়ালিফাই করেছে। তারা যদি 15 পায় তাহলে ধরুন 35 হলো 15 যোগ করলে 50 কাটও থাকার কথা, কিন্তু সবচেয়ে লোয়েস্ট পেয়ে যারা কোয়ালিফাই করেছে তারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পাবে। এটা অনেকটা বেশি আমরা আশা করে নেব, কারণ গ্রুপ সির ক্ষেত্রে দেখছি 79 পেয়ে ইউআর চান্স পেয়েছিল, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে স্থান পায়নি, কারণ 79 সাথে 30 যোগ করে 99 বা 100 যেটা 109 যেটা হয়, এরপরও কিন্তু সুযোগ নেই, কারণ 114 কাট অফ গিয়েছে। এই ধরনের কাট অফটাই আমরা দেখছি যে দুটি গ্রুপ সির ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে এই ধরনের কাট অফটা আসবে। কোশ্চেন সবার আরেকটা বিরাজ করছে সবার মাঝখানে, যে শনিবারে কেন সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সাংবাদিক সম্মেলনে কেন বলা হয়েছে যে সামনের শনিবার রোববার মানে মেরিট লিস্টটা দেবে, শনিবার না শুক্রবারে, সরি, কেন বলা হয়েছে 7 তারিখ বা 8 তারিখ দেবে, এর আগে কেন দেবে না বলা হয়েছে। দেখো, যদি এই সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী মশাই যদি কিছু না বলতো, তাহলে এইবার অ্যাসেম্বলি সেশন যে 4, 5, 6তে যে অ্যাসেম্বলি সেশন বিরোধীরা সবাই ধরতো যে জেআইবিটার রেজাল্টটা দিচ্ছ না, জেআইবিটার রেজাল্টটা দিচ্ছ না কেন, সবাই ধরতো। তাই সেই কমরটা বিরোধীদের ভেঙে দিয়েছে, বিরোধীরা এখন কোশ্চেন করতে পারবে না যে জেআইবিটার রেজাল্টটা কেন দিচ্ছ না, জেআইবিটার রেজাল্টটা কেন দিচ্ছ না। একদম পারফেক্ট এক্সাম্পল গভর্নমেন্ট এখানে রেখেছে, 1 নাম্বার। 2 নাম্বার, কেনই শুক্রবারে অ্যানাউন্স করা হয়েছে, শুক্রবারে অ্যানাউন্স করে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই যে মাঝখানে 8টা দিন, এই 8 দিনে কেন দেওয়া হবে না, কেন শনিবার বা রবিবারটা বাছাই করা হয়েছে। দেখ, অ্যাসেম্বলি সেশন তো 6 তারিখ পর্যন্ত চলছে, 6 তারিখের ভিতরে যদি রেজাল্ট দেওয়া হয়, রেজাল্ট যদি কোনো কারচুপি থাকে, কোনো ট্রান্সপারেন্সি না থাকে, কোনো যদি জালিয়াতি থাকে, তাহলে অ্যাসেম্বলিতে সেটা উঠবে, বিরোধীরা সেটা তুলে ধরবে। তাই গভর্নমেন্ট একটা চাপে থাকবে, তাই গভর্নমেন্ট ইচ্ছে করে সেটাকে 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত পোস্টপোন করা হয়েছে, যাতে অ্যাসেম্বলিতে সেটা কোশ্চেন মার্ক না হয়। জেআইবিটি গ্রুপ সির সময় অনেক পার্টিগত ক্যান্ডিডেটই পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ জবগুলো ট্রান্সফার হয়েছে। তাই গভর্নমেন্ট একটু চাপে আছে যে যারা পার্টির সাথে সরাসরি যুক্ত তাদের দিকে গভর্নমেন্টের তাকাতে হবে, তাদের দিকেও দেখতে হবে। হয়তো সেই বিষয়ে কিছু ট্রান্সপারেন্ট হবে, সেই বিষয়ে কোশ্চেন মার্ক থাকবে, কিছু কোশ্চেন মার্ক থাকবে, হয়তো সামান্য কিছু ট্রান্সপারেন্ট নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এটা ট্রান্সপারেন্সি হবে। আমরা ধরে নিচ্ছি 70 থেকে 80% ট্রান্সপারেন্সি, 20% এদিকে দিক যাবে। যে কোনো গভর্নমেন্টে 20% 30% এদিক সেদিক নেই। প্রিভিয়াস গভর্নমেন্ট তো সব মৌখিকের মাধ্যমে নিয়োগ করতো, গোবডি কি কোনো সময় লিখিত এক্সাম হয়েছে? আগে তো মৌখিক মাধ্যমে নিয়োগ করতো, আগে তো 100%, 90%, 80% মানে পার্টিগত ক্যান্ডিডেটের চাকরি পেতো, কারণ মৌখিক মাধ্যমে ইন্টারভিউ হতো, তুমি কত পেয়েছো কেউই কিছু বলতে পারবে না, অনেকটা স্পেশালিস্টের মতো। কিন্তু বর্তমান সরকার তো একটু চেষ্টা করেছে লিখিত মাধ্যমে ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য। তবে
লিখিত এক্সামে তোমরা যে মার্কসটা পেয়েছো সেটা হলো ফাইনাল মার্কস, সেটার উপর ডিপেন্ড করবে তোমার কাট অফটা। কারণ ভাইভাতে কিন্তু কে কত পেয়েছে তা প্রমাণ করার কোনো রাস্তা নেই। তুমি 15 পেয়েছো, 8 পেয়েছো না 10 পেয়েছো, তুই কিভাবে প্রমাণ করবে? প্রমাণ করার কোনো রাস্তা নেই। সিসিটিভি ফুটেজটা তো তারা নিজের সাথে রেখেছে, সিসিটিভি ফুটেজ তো তোমাকে আটকে দেবে না, আর হাইকোর্টে নিয়ে সাবমিট করবে না। তাই কোশ্চেনটা সেটাই যে আমি কত পেয়েছি ভাইভাতে, সেটা অনেকটা সন্দেহ হয়। তাই ভাইভাতে যদি কিছু 1% 2% এদিক সেদিক সেটা হতে পারে, কিন্তু রিটেনে কিছু এদিক সেদিক করার সম্ভাবনা খুবই কম। তাই আমরা ধরে নিচ্ছি ট্রান্সপারেন্টই হবে জেএমবিটি গ্রুপ রেজাল্টটা, এবং কাট অফটা যেটা আমাদের অ্যাসেসমেন্ট সেটাও আমরা বলে দিচ্ছি। আমরা প্রত্যেকটা চ্যানেলে ত্রিপুরা স্টাডি এন্ড উইন, ত্রিপুরা জার্নাল, কর্মকর্তা অনলাইন, স্টাডিজ অফ ত্রিপুরা, সমিস, সোশ্যাল টাইম 23, স্টাডি জোন, জব এন্ড জিকে, ঠিক আছে, ত্রিপুরা রকাস, অনেকগুলো চ্যানেল আমরা আরো 5 থেকে 7টা চ্যানেল রেখেছি। সবগুলি চ্যানেল অ্যানালাইসিস করে বা আমাদের যে ভিউটা, সেই ভিউতে কাট অফটা ইউআরের ক্ষেত্রে 60 নিচে নামার সম্ভাবনা খুবই কম। একদম যদি নামে 60 নিচে, ইউআরে কাট অফ যদি 60 নিচে নামেও ওই 55, 56, 57 এরকম হতে পারে, সম্ভাবনা খুবই কম। ম্যাক্সিমাম 60 যারা পেয়ে যাবে তারা হয়তো চাকরিটা কনফার্ম। ইউআরের ক্ষেত্রে 55 এর ভিতরে থাকলে সম্ভাবনা আছে, সম্ভাবনা নেই এরকম বলবো না, 60 পেলে কনফার্ম। ইউআরের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে কাট অফটা যারা 55 পাবে ব্রিটেনের ভাইভা মিলে, তাদের চাকরিটা কনফার্ম। 55 পেলেই চাকরিটা কনফার্ম, একদম মানে নিচেতে থাকতে পারো। তবে যাদের 50, 51, 52 থাকবে, মানে 50-র ভিতরে যাদের থাকবে, তারা সম্ভাবনা আছে, ঠিক আছে। 55 থাকলে কনফার্ম, 50 থাকলে সম্ভাবনা আছে। এসসি কাট অফটা যারা 50 পাবেন, 51, 52, 53, তারা চাকরিটা কনফার্ম। যদি 45, 46 থাকে সম্ভাবনা আছে। তাহলে আমরা যেটা বলে দিচ্ছি, ইউআর 60 পেলে তোমার চাকরি কনফার্ম, এসসি 55 পেলে তোমার চাকরি কনফার্ম, বা এসটি 50 পেলে তোমার চাকরি কম। এটা আমাদের এজাম্পশন, আমাদের এজাম্পশন ভুলও হতে পারে। আমরা জাস্ট প্রত্যেকটা চ্যানেলে কাট অফটা অ্যানালাইজ করেছি, আমাদের নিজের ভিউটা এখানে উপস্থাপন করেছি। ইউআর 60 পেলে চাকরি কনফার্ম, এসসি 55 পেলে চাকরি কনফার্ম, এবং এসটি 50 পেলে চাকরি কনফার্ম। আর যদি ইউআর কেউ 55 থেকে 60 ভিতরে থাকে, তার সম্ভাবনা আছে। যদি এসসি কেউ 50 থেকে 55 এর ভিতরে আছে, সম্ভাবনা আছে। আর এসটি 45 থেকে 50 এর ভিতরে সম্ভাবনা আছে। আর ফিজিক্যাল ইন্ডিয়ার ক্যান্ডিডেটদের 40 থেকে 45 এর ভিতরে থাকলে চাকরিটা কনফার্ম। 40 উপরে ওঠার কথা নয়। ফিজিক্যাল ইন্ডিয়ার ক্যান্ডিডেটদের যে জবটা, হয়তো কিছু সিট খালিও পড়ে থাকবে। তাই তোমরা এখন বি পজিটিভ থাকো এবং নিজেকে মানে সুন্দরভাবে গুছিয়ে তোলো। সামনে তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা, শনিবারের জন্য সবাই ওয়েট করছি।